মুসলমান আপনাকে বলতে চাই, দাড়ি কাটাটা তো হারাম। আপনি কুরবানির দিনও কাটলেও হারাম, মুহররমের দিনে কাটলেও হারাম, চাঁদ ওঠার আগে কাটলেও হারাম, চাঁদ ওঠার পরে কাটলেও হারাম। সারা বছর যখন হারাম, তো চাঁদ ওঠার পর থেকে হারাম করলেন, আর চাঁদ ওঠার পরে 10 দিন হয়ে গেল, তখন বলে কাট, এখন কোনো সমস্যা নাই, এখন কাট, কোনো সমস্যা নাই। এই ধারণা করা যাবে? যাবে ভাই, যাবে? যাবে না। যাদেরকে আল্লাহ তাআলা পুরুষ বানিয়েছেন, এই পুরুষেরা আপনাদের উদ্দেশ্যে বলছি, যাদেরকে আল্লাহ তাআলা পুরুষ বানিয়েছেন তারা দাড়িটা রেখে নেন। দাড়ি যতক্ষণ পর্যন্ত এক মুষ্ট না হয়েছে, এক মুঠি না হয়েছে, ততক্ষণ পর্যন্ত আপনার কাটা চলবে না। আপনি দাড়িটাকে চেঁচে ফেলতে পারবেন না, এটা আপনার জন্য না যায়, গুনাহের কাজ হয়ে যাবে। সুতরাং গুনাহের কাজ না করে রেখে নেন। আপনি বলছেন হুজুর দাড়ি রাখলে বিয়া হবে না, আমি বলবো না না না, দেখবেন দাড়িওয়ালাদের স্ত্রীরা বেশি সুন্দর হয়, মৌলবীর স্ত্রী বেশি সুন্দর হয়, তো দাড়ি রাখলে বিয়া হবে না। এই কথাটা ভুল হলো না? হলো না? বলো। 2 নাম্বার, আপনি বলবেন হুজুর আচ্ছা এখন আমি বিয়ে করে নিয়েছি, কিন্তু দাড়ি রাখলে আমার স্ত্রী গালি দিবে, দাড়ি রাখলে আমার স্ত্রী মানা করবে। পৃথিবীর মধ্যে মুসলমান ঘরে এমন কোন নারী থাকতেই পারে না যেই নারী আপনার দাড়িকে সাপোর্ট করবে না। এটা আপনার ভুল ধারণা। আপনি দাড়ি রাখেন, আপনার স্ত্রী কোনোদিন আপনাকে নিষেধ করবে? করবে না। এটা আপনার ব্যক্তিগত আপনার মত বলছেন আপনি যে আমাকে দাড়ি কাটলে ভালো লাগছে, দাড়ি রাখলে ভালো লাগছে না। স্ত্রীরা কোনোদিন এটাকে অবজেকশন করবে না। সায়েন্স এন্ড টেকনোলজি অনুযায়ী দাড়িওয়ালাদেরকে মেয়েরা বেশি পছন্দ করে, এটাই হলো সঠিক মত। বলতে চাই মুসলমান, তাহলে বাহানা না দিয়ে দাড়িটা রেখে নেন। দাড়ি রাখাটা হলো আমার নবীর সুন্নত, দাড়ি রাখাটা হলো অন্যান্য নবীর সুন্নত, দাড়ি রাখাটা হলো সাহাবায়ে কেরামের সুন্নত, দাড়ি রাখাটা হলো এটা হলো ওয়াজিব, জরুরি। কেউ যদি দাড়িটাকে ছোট করে নেয়, এক মুস্তের নিচে করে নেয়, ওকে ইমাম বানানো চলবে? ইমাম বানানো চলবে, তাকে ইমাম বানানো চলবে না। তাই মুসলমান আপনাকে বলতে চাই, দাড়ির একটা গুরুত্ব আছে, দাড়িটাকে রেখে নেবেন।